সুঝে সুঝে বৎসর ভালো টাকা পয়সা সম্পত্তি যেভাবে খহাতে আরম্ভ করেছি, একটু সংযত না হলে পরে যে গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে বাবা। তোমার খাওয়া পড়ার কোনো অসুবিধা হচ্ছে বাবা? আমি আর কদিন, কিন্তু তুই তোর ভবিষ্যতের কথা কিছু ভেবেছিস? আমার ভবিষ্যতের ভাবনা আমার, আমি তোমাকে মাথা ঘামাতে হবে না বাবা। তোর ভালো মন্দ কথা বলবার অধিকার বাপ হিসেবে কিন্তু আমার আছে। দেখো বাবা, ওই সব কথা বলে বারবার আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো তো। তোর কাছে শরীর ভর করাতে হতভাগা। তাই ভালো কথা আজ তোর কাছে পিস রাখছে বাবা। এই যদি না ভাবি, তাহলে আমার দেবতার মতো দাদাকে বিনা দোষে কুকুরের মতো বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে পারতে। বাজে কথা না বলে কি বলতে টেকাছো তাই বলো। শুনলাম ওই কাছিয়াড়ার মাঠে তপন দাস যে 7 বিঘে জমি চাষ করেছিল, ওটাও নাকি তুই আজ রঞ্জিত দাসের কাছে বন্ধক দিচ্ছিস। শুনেছো যখন আবার জিজ্ঞাসা করছো কেন? 15 দিন হলো না 4 বিঘে জমিতে বিক্রি করলে, আবার 7 বিঘে বন্ধক দিতে যাচ্ছিস। এত টাকা তোর কি জন্য লাগে বাবা? মানুষ সম্পত্তি বাড়াবার চেষ্টা করে, আর তুই দিনের পর দিন তা নষ্ট করছিস কিসের পিছনে? এই হতভাগা, কিসের পিছনে ঢালছিস? বল, জবাব দে। জবাব চাইবা তুমি কি? তোমার সম্পত্তি নষ্ট করছি আমি? ভালো। সম্পত্তি আমার, আমার সম্পত্তি আমি যা খুশি তাই করবো। দয়া করে তোমাকে খেতে পড়তে দিচ্ছি, সেটাই তোমার সৌভাগ্য। বাবা বাবা, এই তো ছেলের উপযুক্ত কথা। এই তো সন্তানকে ঘিরে প্রত্যেক বাপ মায়ের ভবিষ্যতের আশার নমুনা। না 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 না, দোষ তোর নয় রে বাবা, দোষ তোর নয়। তোর মতো সন্তানকে পৃথিবীতে এনে দোষ করেছি আমরা। কথা শেষ হয়েছে? হ্যাঁ বাবা, হয়েছে। ও বাবা, আমায় আর দয়ার অন্ন না দিয়ে তুমি ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় নামিয়ে দাও। প্রত্যেক সন্তানের পিতা মাতা দেখো কি সুন্দর ভাবে তুমি পিতির ঋণ শোধ করে দিলে। আর কি আরম্ভ করলে বলো তো? বন্ধটা কি করেছে শুনি? মা, আমি সব শুনেছি। সম্পত্তি নষ্ট করতে বাধা দিয়ে অন্যায় করেছে তোর বাপ, যার জন্য তুই তাকে 5,000 শুনিয়ে দিলি। আমার সম্পত্তি আমি নষ্ট করছি, বাবার গায়ে তো জ্বালা ধরছে কেন? ভবিষ্যৎ অন্ধকার দেখলে বাপ মায়ের গায়ে জ্বালা ধরবে না তো কি? জ্বালা ধরবে পাড়া পড়ছি। সম্পত্তি তোর নামে হলেও সম্পত্তি আমার বাবার। তুই তো নষ্ট করবার অধিকার কোথায় পেলি? আইনে বলে আইন, আইন কি তোকে কুকাজের পেছনে সম্পত্তি নষ্ট করতে বলে দিয়েছে? কুকাজ মানে কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি? নিজের বুকে হাত দিয়ে দেখ, দুদিন তোর বুক থেকে মদের গন্ধ পেয়েছে। কদিন অন্তর অন্তর গজ গজ টাকা নিয়ে তুই কলকাতায় যাস। কি সুকাজে টাকাগুলো তুই ব্যয় করিস? কে বললে ভানুর মা? মদ? এই তুই মদ খাওয়া ধরে দিচ্ছ না? গালাগাল দিতে হলে এই বাড়ি থেকে তুমি নেমে দিয়ে দাও। ভানু! এই কি বলেছি? আমি তোমার চোখ গরমের ধার ধারি না বাবা। তুই এমনই মানুষ হয়ে গেছিস, জন্মগত বাবাকে তুই বাড়ি থেকে চলে যেতে বলছিস? শুধু বাবাকে নয়, আমার কাছে বাধা দিলে এই বাড়িতে তোমারও